কারণটা কি? বনকে সাধন করলেন। ওরে মানুষ রতন করো তারে যতন, মনে জানে চাই পাগল মানুষ রতন করো তারে যতন, মনে জানে চাই পাগল মানুষ রতন করো তারে যতন। খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় জানলে হইতো গুনাহগার। ওই সুরে কই নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় জানলে হইতো গুনাহগার। ওরা মুর্শিদ বলছে নিজে খোদা অপরাধ নাই তার। আল্লাহ বলে কি? আল্লাহ বলে মুর্শিদ হাল্লাজি সে আমার বন্ধু। মুর্শিদ হাল্লাজি বললেন কি? আয়না হক বলতে বলতে একসময় বলে ফেললেন আয়নাল হক, আমসাল হক, আমি নিজেই খোদা। আল্লাহ বলে মুশকুর আমার বন্ধু। আমার নিজেকে খোদা বলে দাবি করেছিল ফেরাউন। আল্লাহ কই তুই আমার শত্রু, খবরদার। ডাকের মধ্যে প্রেম থাকতে হবে। ডাকের মধ্যে যদি প্রেম মধু না থাকে, সেই ডাক কখনো আল্লাহ পছন্দ করে না। মুসানবী যায় রাস্তা দিয়ে, মুসানবী যায় আর একটা পাখি গাছের ডালে বসে আল্লাহকে ডাকতেছে, ইয়া করো ইয়া করো ইয়া করো। তো মুসানবী তো কহুতুর পাহাড়ে যায়, প্রতিদিন আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ পাক কহুতুর পাহাড়ে আমিনা গাছের ডগে এসে বসে, মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ পাক ওখানে তার জবাব দেয়। শত শত প্রশ্ন প্রতিদিন। আসার সময় দেখে একটা পাখি গাছের ডালে বসে আল্লাহকে ডাকতেছে, ইয়া করল ইয়া করল ইয়া করল। মুসা নবী আবার শুনছে, শুনে এই পাখি এই কি বলতেছিস? কেন আল্লাহর নাম বলতেছি। কি বলিস? বলে আল্লাহর নাম ইয়া করল। আরে আল্লাহর নাম ইয়া করল না, আল্লাহর নাম ইয়া করি। তুই ডাক আল্লাহকে ইয়া করিমুন, এই নাম ধরে ডাক। তো পাখি ডাকতেছে এখন ইয়া করি ইয়া করি পুরো নাম বলতে না করছে। মুসা নবী গেছে আল্লাহর কাছে। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহকে মুসা প্রশ্ন করুন, আগে আমার কথা শোনো। বলে কি? বলে আসার সময় রাস্তায় কি পেয়ে আসছে? বলে আসার সময় দেখি গাছের ডালে একটা পাখি, ওই পাখিটা তোমাকে ভুল নামে ডাকতেছে। তারপর বলে আমি বললাম ভুল নামে ডাকিস না। বলে ভুল নামটা কি? বলে ইয়া করুন বলে ডাকছে। আমি বললাম আল্লাহর নাম ইয়া করুন না, আল্লাহর নাম ইয়া করিমুন। আল্লাহ পাক বলছে, মুসা তাড়াতাড়ি চলে যা, ওই পাখিকে গিয়ে বল আমাকে যেন ভুল নামই ডাকে। করিম বলে আমাকে ডাকতে হবে না, পাখির কাছে যা গিয়া বলো ভুল নামে যেন আমাকে ডাকে। বলে কে? তো ভুল নাম। বলে ভুল নাম হলে কি হবে? পাখি নাম বিনা এক মুহূর্ত থাকতে পারে না, ওর নাম বিনা এক মুহূর্ত থাকতে পারে না। নিঃশ্বাসে প্রশ্বাসে সে আমাকে ডাকছে, আর তুমি গিয়ে বলছো এই নামটা ভুল। এখন গিয়ে দেখো আর অবস্থা বেশি ভালো না, তাড়াতাড়ি যাও। মুসা নবী পাখির কাছে আসছে, এসে দেখে পাখিটা গাছের ডালে নাই, পাখিটা নিচে পড়ে গেছে, পাখা ঝাপড়ে গেছে। পাখির ভিতরে যে পাখি, সেই পাখি বাহির হয়ে যেতে চায়। মুসা নবী গিয়ে বলছে, পাখি তুই এরকম ঝাপড়াচ্ছিস কেন? বলে মুসা তুমি কি নাম শিখিয়ে দিলা? আমি সেই নামটা ভুলে গেছি, আর আমি যে নামে ডাকতাম ওই নামটা তুমি বলেছো ভুল নাম। এখন ভুল নামও ডাকতে পারি না, আর তোমার দেয়া শেখানো নাম আমি আমার মনে নেই, আমি কি করি? মুসা নবী বলে, ওরে পাখি আল্লাহ বলছে তুই ভুল নামই ডাক, আল্লাহ নাকি তাতেই তোর উপর সন্তুষ্ট। মন দিয়ে ডাকতেছি। মুর্শিদ হাল্লাজি বলছে আয়নাল হক প্রাণ দিয়ে প্রেম দিয়ে বলছে, জোর করে কখনো প্রেম হয় না। আপনি যাই কিছু করেন পৃথিবীতে, সবচেয়ে সহজ কাজ হচ্ছে আপনাকে নমনীয়তা, ক্ষমা। এটা যদি আপনি করতে পারেন, আপনি যদি ছোট হতে পারেন তাহলে বড়। আপনি যদি মাফ করতে পারেন, ক্ষমা করতে পারেন, আপনি যদি ওই রকম ভুল নামেও ডাকেন, প্রেম থাকে
ভিতরে আপনার ডাক আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রেমহীন মানুষকে আল্লাহ পাক পছন্দ করে না। ওরে মুনসুরে পাইনি যে খোদা অপরাধ নাই না, একদিনও দ্বিতীয় ভাবলে হইতো গুনাহগার। আহা মুনসুরে পাইনি যে খোদা আরেক ঘটনা আছে। আয়না বিবি প্রতিদিন জঙ্গলের ভিতরে যায়, অনেক লম্বা হিস্টোরি, লম্বা কথাটা কাহিনীটা বলবো না। প্রতিদিন যায় জঙ্গলের ভিতরে, কোথায়? আউলিয়ারা বসা যেখানে, সে আউলিয়াদের মাঝে আয়না বিবি তবরক সিন্নি যাই বলি না কেন নিয়ে যায়। প্রতিদিন যায় কখন? গভীর রাত্রিবেলা। রাত্রিবেলা একাকী নির্জনে যেভাবে প্রভুকে আল্লাহকে ডাকা যায়, ওইভাবে লোকালয়ে আল্লাহ বন্ধনা করা যায় না। সামাজিক একটা ব্যবস্থা থাকে, বউ বাচ্চা কাচ্চা আছে, তারা পিছন থেকে ডাকে। আপনি যে সাধনটা করবেন, পিছনের যে মায়া মরিচিকা, এটা আপনাকে পিছন থেকে টেনে ধরে। আর যখন আপনি একাকিত্ব ভাবে এক চিত্তে যখন প্রভুকে আল্লাহকে আপনি ডাকবেন, তখন অবশ্যই সেই ডাকের মধ্যে প্রেম থাকলে তিনি তাকে আপনাকে সাড়া দিবেন। এখন আয়না আমি যাই প্রতিদিন, তো মনসুর হলাজি কয় যে প্রতিদিন আয়না কই যায় দেখি তো, পিছন ধরছে, পিছন ধরে গহীন জঙ্গল। সে ভাবে জঙ্গলের ভিতর তো বাঘ আছে, সিগাল আছে, বিভিন্ন রকমের প্রাণী আছে, আমাকে আঘাত করতে পারে জীব জানোয়ার এসে। আমি গাছের উপর বসে বসে দেখবো যে কি অবস্থা। মনসুর হলাজি গাছের উপরে বসা, আর আউলিয়ারা জিকির করতেছে। ওখানে 12 জন আউলিয়া আর মনসুর হলাজি গাছের উপর, আয়না বিবি ওখানে বসা। এখন আউলিয়াদের ইবাদত শেষ, ভোর হয়ে গেছে, ভোর রাত্র চলে যাবে। বলছে সিন্নি বাহির করো। ওই সিন্নি বাহির করেছে, সিন্নি বাহির করে 13টা বন্ধক করে। 13 বন্ধক করতে গেলে গিয়ে দেখে 13 বন্ধক হয় না, বন্ধক যেন একটু বেশি হয়ে যায়। আর এক বন্ধক বিষয় কেন? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডেকে বলছে যে বন্ধক কয়টা করছে? বলে 13টা। হয়ে যায় 14টা, একটা বেশি হয়ে যায়। বলে একটা বন্ধক বেশি হবে কারণ আছে। বলে কেন? বলে আমাদের সাথে আরেকজন ইবাদত করেছে, ওই গাছের ডালায় বসা, ইনি মনসুর হলাজি। মনসুর হলাজিকে সেই এক বন্ধক দিয়েছে। মনসুর হলাজি কিঞ্চিত মাত্র খেয়েছিলেন। মনসুরের মনের মধ্যে একটা ভাব ছিল যে আয়না হয়তো অসতী। আসলে সে অসতী না, তিনি আল্লাহর একজন পরহেজগার। যেমন রাবে বসরি ছিল বস্ত্রনগরে বাড়ি, ওইরকম একজন নারী ছিলেন। তাই ওখান থেকে কিঞ্চিত মাত্র খেয়ে মনসুর হলাজি নিজেই বলতে লাগলো, তখন থেকে জুনায়েদ বাগদাদি হাতে যখন হাত দিয়েছে, হাত দেওয়ার পরেই বলতে লাগলো আয়না হক, আয়না হক, আয়না হক থেকে আয়না হক, আনতাল হক হয়ে গেছে। তো মনসুরকে বলছিল যখন হাত কাটে, ওই সরার কাটি পা কাটে, তুই নামটা ভুল বলতেছিস, তুই আর বলিস না। মনসুর বলছে কি, আমি তো বলতে চাই না, আমার ভিতর থেকে কে যেন বলায় তাই আমি বলি। বাবা মনসুর বলে নিজে খোদা অপরাধ নাই তার, একদিনও দ্বিতীয় ভাবলে হইতো গুনাহগার। ওরে বিশ্বে কারো হয় উপকার, বিশ্বে কারো হয় উপকার। অমৃত খেয়ে মারা যায় মানুষ, অমৃত খেয়ে মারা যায় মানুষ। দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। যেই থাকি পিছনে পা
বিপর্যয় একই বস্তুর স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। ওই হালালেতে হালালেতে মাঝে বিপর্যয় একই বস্তুর স্থান বিহনে ভিন্ন অর্থ হয়। একই জিনিস একজনের জন্য হালাল একজনের জন্য হারাম। একেবারে কাছে মায়ের স্তনের দুধ সন্তানের জন্য এটা হালাল, আহা জান্নাতের চাইতে সুস্বাদু খাবার। মায়ের স্তনের দুধ সন্তানের জন্য এটা হালাল, আর যার স্তনের দুধ তার জন্য সেটা হারাম। জিনিস একই, কিন্তু স্থান কাল পাত্র বিশেষ। হালালটা আবার আরেকজনের জন্য হারাম হয়ে যায়, আবার স্বামীর জন্য ওটা মাকরুহ। একজনের জন্য হালাল একজনের জন্য হারাম। হালালটা আবার হারাম হয়ে যায়, বিষয় একটাই, কিন্তু স্থান কাল পাত্র ভেদ যদি না বুঝে তাহলে ওই লোকের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। হালালেতে হারাম আছে, হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয় একই বস্তুর স্থান বিহনে ভিন্ন অর্থ হয়।